হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে মনটা একদম ভালো নেই জানো, এই যে ব্লগটা শুরু করছি না, এডিট করছি না, এখন থেকে মনটা একটু খারাপ করছে। এই একটা মহিলার সাথে আজকে ট্রেনে দেখা হয়েছে, এই যে কুটনি ডাইনি মহিলাটা। আমার পিছনে একটা আন্টির গায়ে ব্যাগ পড়েছিল, তো আমি ব্যাগটা আর কি ঠিকভাবেই রেখেছিলাম, তারপরেও ফাঁকা ছিল বলে পড়ে গেছিলো। আর এই মহিলা কি ঝগড়া করতে পারে যে ঠিক করে ব্যাগ রাখতে পারো না, হ্যান ত্যান। আমি কি জেনে বুঝে ব্যাগটা রেখেছি? তোমরাই বলো, যদি পড়ে যায় বাই চান্স, আমার কি হাত আছে এখানে কোনো? সেখানে আমি বলেছি যে হয়তো বাই মিস্টেক পড়ে গেছে, তাও না, উনি ঝগড়া করেই যাচ্ছে, উনি ঝগড়া করতেই উঠেছে। স্বামীর সংসারে হয়তো সুখ নেই, ওই জন্য ট্রেনে এসে এরকম ঝগড়া করে। যাই হোক, আর ওই সব নিয়ে আমি বেশি কথা বলতে চাই না, উনিকে আর ফুটেজ দিতে চাই না আর কি। তারপর আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম শ্যুটটার উদ্দেশ্যে। আর এরা একটা গাড়ি দেখে পাগলের মতো করছে যে গাড়িটা দেখ, গাড়িটা দেখ। আর এই জায়গাটা তো আমার ভীষণই চেনা, তোমাদেরকে আগেও দেখিয়েছি। কি আর বলবো, কিছু কিছু মেমোরি থাকে, সেই মেমোরির মধ্যে এই জায়গাটা আমার একটা মেমোরি আর কি লাইফের। যাই হোক, সেই সব স্মৃতি ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াই ভালো, আর সেটাই আমি মনে করি। তো খারাপ স্মৃতি লাইফে সবারই আসে, আর আমারও লাইফে এসছে। তো সেই খারাপটার থেকে পেরিয়ে গিয়ে একটু ভালো দিকে এগোতে হচ্ছে। তারপরে এই যে আমার একটু ডান্স প্র্যাকটিস করে নিচ্ছিলাম। আর বলো, যারা যারা এখনও আমার ডান্সের ভিডিও দেখোনি, এই নাও দেখে নাও। সবাই বলতে যে একটু ডান্সের ভিডিও দেখাও, ডান্সের ভিডিও দেখাও, এই নাও দেখিয়ে দিলাম সবার জন্য। আর জানিও আমাকে ডান্স করতে দেখে কেমন লাগছে। আর ওখান থেকে ডান্স করে বিধ্বস্ত অবস্থা হয়ে গেছিলো, শ্যুটটা কখন হবে কখন হবে এই ভেবে ভেবে। তারপরে এই যে তোমাদের একটু শ্যুট ফ্লোরটা দেখিয়ে দিলাম, বুঝতে পারছো একটা ফ্লোরের মধ্যে কিভাবে একটা বাড়ি তৈরি করে দিয়েছে, ব্যালকনি তৈরি করে দিয়েছে। আর ওখানে ফট করে শ্যুট প্যাক আপ হতে না হতেই সব ফাঁকা, ডিরেক্টর ক্যামেরাম্যান সব দৌড়ে দৌড়ে পালিয়ে গেছে। তো তারপর তো প্রচণ্ড খিদে পেয়েছিল, আর আমরা তিন মহান ব্যক্তিরা এখান থেকে কিছু খাবার দাবার কিনে নিয়েছিলাম। আর এই মহান ব্যক্তি চায়ের জন্য কি আর বলবো, বাচ্চা মানুষ চা খাওয়ার জন্য পাগল, বুঝতে পারছো। আর ওই যে তোমাদেরকে তো বলেইছি, এখন আমার সঙ্গী হয়েছে স্বর্ণালী, ওই আমার বয়ফ্রেন্ড হয়ে গেছে এখন। আমরা দুইজনেই সিঙ্গেল, আর সিঙ্গেল থেকে আপেল। যাই হোক, কি আর বলবো, ওখান থেকে সবাইকে টাটা করে বাড়ি চলে আসলাম, টাটা বাই।